আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, লোকসভা নির্বাচনের জন্য বাড়ল স্কুলের গরমের ছুটি। 6ই মে থেকে 2রা জুন পর্যন্ত ছুটি থাকবে স্কুলে। 19 এপ্রিল থেকে রাজ্যে লোকসভা ভোটের প্রথম দফা। আরো বিস্তারিতভাবে জানবো, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে গরমের ছুটি যে নির্ধারিত দিন থেকে পড়ার কথা ছিল তার থেকে কিন্তু আগেই গরমের ছুটি পড়ছে, এবং সেক্ষেত্রে মূলত যে লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত, যেটা হচ্ছে যে আগে যেটা ছিল যে 9 মে থেকে গরমের ছুটি পড়বে, সেটা পড়ছে 6 মে থেকে, এবং সেই ছুটি চলবে হচ্ছে 2 জুন। হিসেব অনুযায়ী যদি দেখা যায় তাহলে আগে যেটা স্থির ছিল যে গরমের ছুটি, সেটা কিন্তু 10 দিনের ছিল, কিন্তু এই মুহূর্তে কিন্তু সেটা বেড়ে 22 দিনের হলো, অর্থাৎ মোট 12 দিন গরমের ছুটি বাড়লো, এবং সেটা মূলত কিন্তু লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে। এছাড়া তোমাকে জানিয়ে রাখি যে এক্ষেত্রে 16 এপ্রিল থেকে 20 এপ্রিল সেখানে কিন্তু অর্থাৎ 5 দিন সেখানে কিন্তু ভোটের জন্য ছুটি থাকবে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি যে স্কুলগুলো রয়েছে সেগুলো ছুটি থাকবে। অন্যদিকে 24 এপ্রিল থেকে 27 এপ্রিল সেটা যদি হিসেব করা যায় তাহলে দেখা যাবে যে 4 দিন, এই 4 দিন কিন্তু আবার দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সেগুলো ছুটি থাকবে, অর্থাৎ এই সমস্ত জেলার স্কুলগুলো ছুটি থাকবে ভোটের জন্য। এছাড়া সার্বিকভাবে রাজ্যের সমস্ত স্কুলে কিন্তু ছুটি পড়ে যাচ্ছে 6 মে থেকে, এবং স্কুলগুলো খুলবে 2 জুন। ধন্যবাদ শ্রেয়সী।